হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 9:30 কি 10:45 মতো। তো দেখছোই আমি এখন খাওয়া দাওয়া করছি। আমি সকালে তো খুব একটা খাওয়া দাওয়া করি না, হ্যাঁ খাই, ওই চা আর বিস্কুট খাই, কিন্তু আজকে খুব খিদে পেয়েছে। আজকে আর চা খাবো না, মানে খাইনি। তো গরম গরম ভাত নামিয়েছিলাম আর রাতের একটু মাংস ছিল, তাই দিয়ে খেয়ে নিচ্ছি। আর বাবুকে বললাম খেতে, বাবু বলছে না মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। ওকে একটু চা করে দিয়েছিলাম, ও তাই খেয়েছে। যদি খাই একটু পরে খাবে, ও আবার যাবে পড়তে। তো আমাকে বললো তুমি খেয়ে নাও। আর এই যে বারান্দায় এত সুন্দর রৌদ্র পড়ে, কি বলবো, দারুণ লাগে। সেই রৌদ্রে বসে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। আমি ভাত না খেলেও আমি 10-5 মিনিট এই রৌদ্রে বসে একটু রৌদ্রটা পুরো শরীরে লাগিয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়া আমার প্রায় শেষের দিকে। তো চলো ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি কোমর বেঁধে কাজ করতে নেমে গেছি। এবার আমাকে কে বাঁচাবে? এখন তো আমাকে কাজ করতেই হবে, কি আর করা যাবে। তো এই যে চলে এসেছি, এখন ভালো করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তারপরে এই যে কোটো কাটাগুলো একটু মুছে নিচ্ছি। তারপরে যে কোটো কাটাগুলো প্রতিদিনই আমি ভালো করে মুছি। তারপর বারান্দাটা ভালো করে আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। দেখো গাইস, আমার ছেলে আলু দিচ্ছে। ভালো করে পরিষ্কার করে ধো। ছেলে মেয়েকে সংসারের কাজ টুকটাক কিন্তু শেখানো খুবই দরকার। কারণ কি, তারা হয়তো বড় হচ্ছে, বড় হওয়ার পড়াশুনোর সাথে সাথে ঘরের টুকটাক কাজ তাদেরকে না শেখালে পরবর্তীতে তারা যদি কখনো একা থাকে বা কোথাও যায়, মানে ধরো পড়তে বাইরে গেল, তখন যদি কোনো রকম অসুবিধা হয়, ওরা রান্না বান্না করে কিন্তু খেতে পারবে। সব সময় যে কাজের লোক পাবে বা বাড়ির লোক গিয়ে হেল্প করবে তা তো হয় না। আমি মনে করি সংসারের কাজে ছেলে মেয়েদেরকে টুকটাক কাজ করালে তাদের মধ্যে কিন্তু দায়িত্ববোধ জিনিসটা তৈরি হয়। তাই আমার ছেলেকে ছোটোবেলা দিয়ে আমি সব রকম কাজ শিখিয়েছি। এখন যাব একটু মাঠে, খাওয়া দাওয়া করে নিলাম। তো মাঠে মাঠে বলতে যে যেখানে আমি যাই রোদ্দুরে, সেখানে যাব সাদা রাস্তায়। এখন ধরতে গেলে মাটি হয়ে গেছে। চুলটা আশ্রয় নিচ্ছি, চুলটা আর আশ্রয় নি, স্নান করে উঠে চুলটা আশ্রয় নি। ছেলে গেছে জল আনতে, এখন চুলটাকে একটু ছাড়িয়ে নিলাম। চুলে যদি জট হয় তোমাদের, সবাই অবশ্য জানি, তাও আমি একটা কথা বলে দিলাম, চুলের জট হলে নিচ দিয়ে ছাড়াবে, দেখবে চুল উঠবে না, চুলের জটটাও তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে, খুব সুন্দর আচরণ যাবে। আগে আমি ওপর দিয়ে চুল ছাড়াতাম, তো একদিন একটা ভিডিওতে দেখি যে বলছে যে এর নিচ থেকে, মানে এই দিকটা দিয়ে চুলটা আঁচড়াতে, তাহলে আর জট হয় না। চুলের জটটা বেশিরভাগই আমাদের এই দিকটাই, নিচের দিকটা হয়, কারণ কি এই দিকটাই আমাদের বেশি গোটানো থাকে। এদিকে বাবু গেল জল আনতে, আর আমাকে বললো মা জারে যে অবশিষ্ট জলটা আছে সেটা তুমি ঢেলে রাখো, আর জারটা ফাঁকা করে দরজার সামনে রেখে দাও, আমি এসে আবার যাব জল আনতে। আমাদের তো দুটো জার, একটাও আনতে গেছে আর এটা নিয়ে পরে আবার যাবে, দ্বিতীয়বার যাবে। তো আমি এখন ওর কথা মতন এই কাজটা করে রাখলাম, তা না হলে আমাকে এসে বকাবকি করবে। ছেলে আসলে তারপরে যাব, যেহেতু ঘরে তালা দেওয়া না, ঘর তো খোলা রেখে যাওয়া যাবে না। তো আসুক, ও একটা জার রেখে আবার জার নিয়ে গেছে জল আনতে। আর দেখো এখানে কুকুরের পাল, এখানে বসে আছে, আর ওখানে সব এক দল বেঁধে ছিল, সব ওইদিকে চলে গেছে। এটাই লাস্ট, আমি তালা দিইনি, তার জন্য আমি যেতে পারছি না। আমি যে তুই আসবি তারপরে যাব।
যা তাহলে ঘরে দরজা দিয়ে দিস, আমি আসছি 5 মিনিট বাদে, ঠিক আছে? তো দেখো আমি চলে আসলাম, তারপর ছেলে চলে আসলো। এবার দুজনে মিলে যাচ্ছি হাঁটতে। গান চালাস না বাবা। এই পাশে কোথাও ওই সেই মাসিমাটা থাকে না, এই বাড়িটা না ওই বাড়িটা দেখে হাট রাস্তায়। তোমার সাথে কথা বলতো? হ্যাঁ কথা বলতো তো। কেন, ওই হোলির সময় আমরা খাওয়া দাওয়া করছিলাম একসাথে, তখন কথা বলছিল। রাস্তাগুলো খুঁড়ে কি করেছে, কত মাটি মাটি ছিল, এখন তাও একটু পরিষ্কার হয়ে গেছে। আবার ব্যাক করলাম, গেলাম আবার ব্যাক করছি। এই দাঁড়া, কুকুরদেরকে এখানে খেতে দিয়েছে। এই তুই যাবি না? ও যাবে না, ওদের ভয়ে ও যাবে না, এখানে চুপ করে বসে আছে। ও এলাকার কুকুর না তো, তার জন্য ওর ভয়। সকালবেলায় এক জায়গা থেকে পড়ে আসলো, আবার এখন সন্ধ্যাবেলায় ওর পড়া আছে মানে বাবুর। তো বাবু বলছে মা একটু চা করো। ও গেছিলো দুধ আনতে, দুধ এনে দিল, বিস্কুট এনে দিল। আর এখন আমি এই যে চা বসিয়ে দিয়েছি, আর ওকে বলেছি তুই তাহলে সন্ধ্যাটা দে, আমি চা করতে লাগি। তো সন্ধ্যা না দিয়ে ও গান ফুল জোরে দিয়ে গান শুনছে। তারপর ও আসলো, এসে আমাকে বলছে চা হয়নি। আমি বলছি তুই সন্ধ্যা দিয়েছিস? বলছে কি না। আমি বলছি তাড়াতাড়ি যা সন্ধ্যাটা দে। তো ওদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে, আর আমি এই যে চাটাকে বানিয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে ও যাবে পড়তে। আর এই যে কি গান শোনে, সত্যি গানগুলো এত স্পিডে হয়, গানের মানে ভাষায় কিছুই বুঝতে পারি না। ছাতার মাথা কি যে শোনে বাবা, আমি ওর উপরে রেগে যাচ্ছি। তো কি আর করা যাবে, এখনকার যুগের গান ওরা ভালো বোঝে, তাই ও শুনছে ঘরে আর নাচছে। আর আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে পাগল পাগল লাগছে যে আমি কোন দেশে এসেছি, এই আফ্রিকায় এসেছি নাকি আমি মানে কি বলবো আর, এমন মানে ভাষা গানের ওয়ার্ড আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আমি এদিকে রেগেও যাচ্ছি আবার হাসছি গান শুনে। বাবা রে বাবা, কী দিন এলো। তো দেখো চাটাকে আমি ছেঁকে নিলাম, তারপর এখন এই যে ঘরে নিয়ে যাচ্ছি, ওকে চাটা দেবো খেতে। জামা কাপড় আমি তুলতে বলেছি, এইখানে এনে সেই ভেজা জামা কাপড়গুলো রেখেছিস। কীরকম ছেলে তাহলে চিন্তা করো, হ্যাঁ? সব ভেজা শুকনো দিয়ে একসাথে করে রেখেছে। তাড়াতাড়ি নে, মশা টশা পড়তে পারে কিন্তু। এটা আমার অনেক দিন পরে চা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশ অনেক দিন পরে। এই যে চা নিয়ে নিয়েছি আর যে বিস্কুট, চাটা খেয়ে পড়তে যাবে। আর এদিকে তো SMS ঢুকতেই আছে, এর মধ্যে নিমকি না চুড়ি ভাজা আবার বিস্কুট সব একসাথে মিশিয়ে খাবে। আর ছোটো থেকেই এই অভ্যাস। চা খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে এই যে চলে আসলাম রান্না করতে। এখন বাজে প্রায় রাত 8টা 15 মতো। তো আমি এরম সময় রোজ আসি রান্না করতে। তো রান্না বসিয়ে দেবো এখন ভাত, আর দেখি কি করি সেটা পরে ভাবনা চিন্তা করব। আগে ভাতটা বসিয়ে দিই। চালটা এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। ছেলে গেছে পড়তে, এখনো বাড়ি আসেনি। ওর বাবা এসে ঘুমাচ্ছে, এই ঘুমিয়ে নিচ্ছে, আর রাতে আর ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে, ফোন দেখবে, আর ওদিকে ভোরবেলায় উঠে বসে থাকবে। না, এটার মধ্যে ভালো জল আছে, চাল দিয়ে কী নোংরা বেরোচ্ছে, একদম সাদা দুধের মতো নোংরা। ভাত বসানো হয়ে গেল, সাথে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ, আর হচ্ছে গিয়ে
টমেটো সিদ্ধ। তো শুকনো লঙ্কা ভাজবো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো, সেই লাগবে খেতে। কি বলো? মাংস ভাতের থেকেও ভালো লাগবে। মাংস কাল রাতে এনেছিল, মাংসর কথা বলতেই মাংসর কথা মনে পড়ে গেল। তো কিছু বেঁচে ছিল, সেটাই সকালের দিকে খেয়েছি। আর হচ্ছে গিয়ে রাতে ভাবছি কি আর করব, মেটে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, সেটা আছে, গরম করব। আর আমি দিলাম টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখবো, সেই হবে খেতে। আর এদিকে গ্যাসটা বুকিং করতে গেছিলো, ছেলের বাবা বুক করতে পারলো না, আর রুট বিজি দেখাচ্ছে। তো তারপরে শুয়েছিল। এবার চাল বাড়ন্ত হয়নি এখনও, 2 দিন মতো যাবে, তাও চাল আনতে গেল। কেন কি আগের দিনকে আমাকে বকেছে, বলছে হ্যাঁ চাল যেদিনকে পুরো বাড়ন্ত হয় সেদিনকেই তুমি বলো চালের কথা। না, কিন্তু আমি একদিন আগেই বলি, ঠিক আছে, 2-1 দিন হয়তো ভুল হয়ে যায়, যেদিন হয়তো বাপের বাড়ি যাই মনে থাকলো না, মানে তার জন্য আমাকে আজকে বকেছে। তাই আমি বলেছি এবার থেকে 4 দিন আগে বলবো, ঠিক আছে, 4 দিন আগে বলবো চাল বাড়ন্ত। বলছে ঠিক আছে। তারপরে যদি আমার মানে চাল না আনে, তারপরে আমার দায়িত্ব না। আমি বলেই দিয়েছি আজকে যে আমি 4 দিন আগে তোমাকে আমি বলে দেবো যে চাল বাড়ন্ত। আমাকে বলে তোমার কিছু মনে থাকে না, সব এই হয়ে যায় তাই হয়ে যায়। তো আমি বলছি যে কী করবো, মনে না থাকলে সময় বিশেষ তো হয়, সব দিন তো হয় না। তো আমি আজকেই বলে দিয়েছি 4 দিন আগে বলবো, তারপরে যদি তুমি না আনো সেটা তোমার ব্যাপার, তখন কিন্তু আমি তোমাকে উল্টো বলবো। তো যাই হোক, চাল রয়েছে, তারপরেও গেছে চাল আনতে। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর শোকেসের কী অবস্থা চলো দেখাই তোমাদেরকে। দিকে গেছিলাম, এই শাড়িটা পরেছিলাম, দেখেছো তো আমার ব্লগে। তো বাড়ি এসে কেচেছি, আর লন্ডিতে দিইনি। বাবা এখন যা দাম, মানে শাড়ি ওয়াশ করতে আমি বাড়িতেই করে নিয়েছি। বাড়িতে বলতে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি। তো এই শাড়িটাকে আমি উঠাবো। আর দেখো কি অবস্থা, সব ওলট পালট হয়ে পড়ে আছে। এগুলোকে এখন গুছাবো, সুন্দর করে রাখবো। আমার আলমারিতে দিন দিন এত জামা কাপড় হয়ে যাচ্ছে, যার কারণে আলমারিটা সত্যি কথা বলতে রাখতেই পারছি না, ভরে যাচ্ছে। আলমারি না, শোকেস। আলমারি বলছি কেন, শোকেস। দেখো অবস্থা, দেখো আমার শোকেসের অবস্থা দেখো, মানে জামা কাপড় দিন দিন বেড়ে যাচ্ছে, ধরছে না। এখান থেকে মনে হচ্ছে সব পড়ে যাবে, এমন অবস্থা। দেখো কি অবস্থা, কোথায় রাখবো? এর নিচে সব, এখানটায় কুর্তি, লেগিংস, ওড়না, কিছু সোয়েটার আছে, নিচে শাড়ি রয়েছে, আর নিচে তার নিচে রয়েছে কাগজপত্র দরকারি, নিচে মশারি, এইগুলোতে ছেলের বাবার, আমারই জিনিস পুরো এখানে ভর্তি। আর একটা আলমারি না নিলে হবে না। ভাড়া বাড়িতে আমার বর তো কিছুই করতে চায় না, জিনিসপত্র টানাটানি, তো তার জন্য একটা আলমারি কিনবো। তবে দেখা যাক কদিন চলে এইভাবে। হলুদ চালটা কেমন দেখো, ওইটার সাথে মিশাচ্ছ? একই চাল, তাহলে ওইটা এই হলুদ বস্তায় ঢেলে দাও নাকি? ওর মধ্যে ঢালবা? ভালো করে এই কোনাগুলো ঝাড়ো, কোনাগুলো রয়েছে। চালের একটা ড্রাম কিনবো বড় দেখে, আমার আছে সব ছোট ছোট ড্রাম, ড্রামের মধ্যে এত চাল ধরবে না। আর একটা আছে ড্রাম, তার মধ্যে সব জামা কাপড় রাখা, মানে কাপড় রাখা।
চালটা খারাপ না, ভালো, ভাতেও বাড়ে আর ভাতগুলো দেখো খুব সরু হয়। এই চালে বিরিয়ানি করা যায় না গো? হ্যাঁ করবো তাহলে বিরিয়ানি। কত সুন্দর চালগুলো। কত করে নিচ্ছে? কত করে নিল কেজি? 54? বাহ, ভালো তো, বস্তাটা বেশ ভালো দেখতে। রেখে দাও। ভাত ফুটে গেছে। টমেটো সিদ্ধ 2টো দিয়েছিলাম, আবার 2টো দিলাম। ছেলের বাবা বলছে টমেটো সিদ্ধ খাবে, জানি না সিদ্ধ হবে কিনা। আগলা করেও রাখা যায় না, এত মশা না, উড়ে এসে টপ করে পড়ে যাবে। এই যে জিরে নিয়ে আসলো এখন, আর ওই হলুদ নিয়ে আসলো চালের সাথে। জিরেটা এখন ঢেলে রাখবো এর মধ্যে। জিরে পড়ে গেছে এখানে। তাড়াতাড়ি এসো, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থেকো না। হলুদ এখনো আছে, শেষ হোক তারপর ঢালবো। মায়ের জন্য কিনিয়া অর্ডার করেছিলাম, মানে বাংলায় কিনিয়া বলে আর ইংলিশে কি বলে, কিনুয়া অর্ডার করেছিলাম। তো এই কিনুয়াটা না খুব ভালো, মানে মার জন্য, মা তো শরীর খারাপ, তো মার জন্য নিলাম। মা এই কিনুয়া খাচ্ছে। আগে একটা মাকে কিনে দিয়েছে মায়ের ভাই, এই আর দ্বিতীয়বার কিনে দিলাম আমি। ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, বেশ ভালোই এসেছে। ঠান্ডাটা অনেকটাই কম আছে, গরম লাগছে, সোয়েটার পরেছি তো গরম লাগছে। ভাত হয়ে গেল, ভাতটাকে ফ্যান ঝরাতে দিয়ে এলাম। আর ছেলের বাবা বাড়ি আসলো, দেখলে তো চাল রেখে ও আবার বেরিয়ে গেছে। ওর বন্ধুর একটা ব্যাগ ছিল, ব্যাগটা দিতে গেছে। সেই আসবে 10:30টার সময়, 10:30 কি 10টার সময় আসতে পারে। আর ছেলে এখনও পড়ে আসেনি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, যেটা হলো যখন নিজের আপনজন কষ্ট দেয় না, ভীষণ খারাপ লাগে। এই কষ্টটা মানে কোথাও রাখার মতন হয় না। আর যাদের জন্য করছুরি সেই বলে চোর, কথায় আছে। তো আজকে আমার বাবা ফোন করলো, করে আমাকে কয়েকটা কথা বললো, ভীষণ খারাপ লাগলো। আর আমার মা বাবার মধ্যে দুজনের মধ্যে আমার সবথেকে ভালো হচ্ছে মা না সবার জন্য করে, যতটুকু সম্ভব করে, কিন্তু আমার বাবা হচ্ছে নিজের স্বার্থটা বোঝে, সবসময় নিজে একা খাবে, একা পড়বে, নিজে ভালো থাকবে, সেটাই চিন্তা ভাবনা করে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তোমরা ভেবো না যে আমি নিন্দা করছি নিজের বাবার নামে, কিন্তু না, যখন সন্তানেরা কষ্ট পায় তখনই কিন্তু বলতে বাধ্য হয়। ওনার ওপর কোনো রাগ নেই আমার, এই কথাগুলো হচ্ছে অভিমান থেকেই বলছি আমি। উনি আমাদের বাবা, আমাদের বলতেই পারে, দুটো চর মারতেই পারে, ওনার অধিকার আছে। তোমরা তো দেখেছো আমি গেলে পরে আমার মার দায়িত্ব, ওদের সংসারের দায়িত্ব সব কিছু আমার উপরে ছেড়ে দেয়। রান্না বান্না, মায়ের দেখভাল, সব কিছু। কেউ আমার হাতে একটু হেল্প করার নেই, মানে দোকানে যাওয়ার পর্যন্ত লোক নেই। আমার ভাইজি তো কিছুই করে না, মন করলে করে, নাহলে করে না কোনো কাজ, সব আমি করি। আমার বাড়িতে আমি যাই হোক কাজকর্ম সেরে কিন্তু একটু রেস্ট পাই, কিন্তু ও বাড়িতে গেলে আমি একটু সত্যি রেস্ট পাই না। তার উপর ওদের কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয় আজে বাজে। আমি যতটুকু করি আমার বাবার কাছে সেটা নাম হয় না। তা আমি পরের সংসার করি, কি করব? আমাকে যা টাকা দেয় হাত খরচা, মানে ওই বাড়িতে যাওয়ার জন্য, সেখান থেকে আমি বাঁচি, আমি মার জন্য জিনিস নিয়ে যাই, আবার গাড়ি ভাড়া খরচা করি, আবার নিজের টুকটাক যার কাছ থেকে জিনিস নিই তাকেও আমার টাকা দিতে হয়। মানে এই নাইটি যাবতীয় আমার যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, এগুলো তো আমার বর এনে দেয় না, তাই এগুলো আমি বাকি করে দিই, তাকেও আমার টুকটাক টাকা দিতে হয়। মানে ভাবে কি যে মেয়ে মনে হয় কত বড় লোক, আমি থাকি ভাড়া বাড়িতে, আমার মাস গেলে লোকের টাকা দিতে হয়, না দিতে পারলে কথা শুনতে হয়। কিছুই বোঝে না আমার বাবা, আমার মা বোঝে, তো আমার বাবা একদমই বোঝে না। শুধু আমার বাবা বোঝে নিজের স্বার্থটা। আমি হয়তো সবটা তোমাদের সঙ্গে দেখাতে পারি না, তবে যেটুকু পারি আমি দেখাই। যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তারা তো জানো যে আমি মিথ্যে কথা বলি না, বা বলছিও না। দেখেছো আমি মার কীরকম খেয়াল করি, খাইয়ে পর্যন্ত দিই, বিছানা করে শুয়ে দিয়ে আসি। তো সবটা তো ছাড়া হয় না, সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার, আমার বাবা সেটা বোঝে না।
আমার সাথে পাশের বাড়ির মেয়েদের সাথে তুলনা করে, তারা এসে এই করে সেই করে, আমি কিছু করি না। আমার তখন না খুব কষ্ট লাগে, আমার কান্না পায়। মানে এইসব কথা শুনলে না সত্যি এত কষ্ট লাগে। তারপরে আমি কী দিই তোর মাকে, তোর মাকে তুই কী দিস, এই সমস্ত কথাবার্তা বলে আমার বাবার কথাবার্তা আমার একদম ভালো লাগে না, কিন্তু তবু বাবা বলে আমার মেনে নিতে হয়, যে সে তো আমাদের গুরুজন। কিন্তু রেগে গেলেও আবার পরেরক্ষণে রাগটাও ওনার আবার তাড়াতাড়ি পড়ে যায়। আবার আমার মা রেগে গেলেও রাগটা পড়ে না সহজে। আমার মাকে বোঝালে আমার মা বোঝে, যে জানে আমার মেয়ে ভাড়া বাড়িতে থাকে, টাকা পয়সা ও সবসময় কোথায় পাবে। হ্যাঁ, ছেলে চলে এসছে বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য করে চুরি সেই বলে চোর। বাবা মা যখন সন্তানের কষ্ট বোঝে না, তখন মনে হয় কি সত্যি যে কতটা খারাপ লাগে। আমরা মেয়েরা সত্যি অসহায়, না পারি স্বামীর মন জয় করতে, না পারি বাপের বাড়ির লোকেদের মন জয় করতে, না পারি শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করতে। সারা জীবন আমরা পরাজিতই থেকে গেলাম। এই হচ্ছে আমাদের জীবন। কারোর কাছে আমরা প্রিয় হতে পারলাম না, আসতেও কাটি যেতেও কাটি। তাই তোমাদেরকে আমি একটু শেয়ার করে মনটা হালকা করলাম। এই যে আর কি, তোমরা তো দূরের বন্ধু, তোমরা তো আর কথা শুনে আর এক জায়গায় গিয়ে বলবে না, কিন্তু আমাদের পাড়ায় যদি পাশের বাড়ির কাউকে বলি, সে গিয়ে আরেক জায়গায় কথা লাগিয়ে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। গরম তো হাত দিতে পারছি না, একটু ভাতও থেকে গেছে, ভাত দিয়েই তো খাবো। বাবা, একটা আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুটা দিয়েছিলাম আমার জন্য, কিন্তু আলু দিলে না একটু আঠা আঠা হবে, বেশ ভালো লাগবে। পেঁয়াজ, তেল দেবো। বাবা, গরম হাত দিতে পারছি না। আগে তো লবণ দিয়েছি না, তেল নিয়ে আসি। ভাত ছোট কড়াইটার মধ্যে ফেটিয়ে ফেটিয়ে দিবি, ভাজা হয়ে যাবে। এই দেখো ফাইনাল লুকটা দেখো। ভাজা আমি পারি না তো ঠিকঠাক করে ভাজতে। টমেটো আলু ফাইনাল লুক দেখো। ভাত রয়েছে, কারণ কি এত গরম আমি হাত দিতে পারছিলাম না, তো থাক, ভাত দিয়েই তো খাবো, নিজেরাই খাবো, বাইরের লোক তো আর খাবে না। চলো, ওর আবার ডিম না হলে হবে না, ডিম ভাজতে শুরু করে দিয়েছি। ডবল ডিমের কুসুম নাকি এটা? নুন কই? তেল দিয়ে দিয়েছিস? খুন্তি কই? বেশি তেল দিবি না এতে, খুন্তি এই যে রাঁধুনিকে সব আমার আগিয়ে দিতে হচ্ছে। দি দে, বেশি জাল খাবে না কিন্তু। কত তেল দিয়েছিস? তো ছেলেকে এই থালায় দিয়ে দিয়েছে, এটা বড় আছে, ওর নিতে সুবিধা হবে। আর যে ডিমের অমলেট, 3টে ডিম দিয়েছে দেখো, 3টে ডিম। এত বড়টা আমাকে দিলি? এত বড় তো, বড়টা তুই নে। আর বাবার জন্য এই যে তুলে রেখেছি, বাবা আসলে ডিম ভেজে নেবে। আমি ডিম ভাজলে ওনার পছন্দ হয় না, বলে তেল তেল থাকে, তো গরম গরম ভেজে নেবে। ওদিকে ছেলে খাচ্ছে, দেখি খেয়ে কি বলে কেমন হয়েছে টমেটো মাখাটা। কেমন হয়েছে খেয়ে বল। ভালো হয়েছে? একটু গুড নাইট বলে দে। গুড নাইট সবাই ফ্রেন্ডস।
তো বন্ধুরা গুড নাইট, এখানে ব্লগটা শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।